বিশ্বাসী। এই খুনি ফাসিদ বিনায়কী ভট্টাচার্য কোন ধর্মে বিশ্বাসী? এই শিবকে যারা পুজো করেন সে কোন ধর্মে বিশ্বাসী? এবং হিন্দুদের যে সমস্ত দেবতা আছে প্রতিটি দেবতার বিরুদ্ধে কম বেশি অভিযোগ তেনারা আছেন। তিনাদের অভিযোগগুলো তেনারা ধরেন না ইসলামী গ্রন্থ দ্বারাই যে কোথায় এই গজতরহীন আছে এটা নিয়ে তেনারা মাতামাতি করেন। ভাই, আপনারা নিউজ চ্যানেল নিয়ে কাজ করেন, ঠিক আছে? আপনারা প্রতিবাদী নিউজ প্রতিবাদী কন্টেন্ট নিয়ে কাজ করেন না, ঠিক আছে? এগুলো আপনাদের বুঝতে হবে। আমাদের মতন প্রতিবাদী কন্টেন্ট নিয়ে যদি কাজ করতেন তাহলে আপনি যে কোনো একটা দলের পক্ষ নিয়ে বা যে কোনো একটা মানুষের পক্ষ নিয়ে আপনি কথা বলতে পারতেন। যেহেতু আপনারা নিউজ চ্যানেল নিয়ে কাজ করেন, প্রতি ধরনের মানুষ আপনাদের কন্টেন্ট গুলো দেখে এবং অনেকে আপনাদের নিউজ গুলোকে সত্য মনে করে। কিন্তু তাদের সত্য মনে করাকে নিয়ে তাদের বিশ্বাসকে নিয়ে যে মিথ্যাচার আপনারা করছেন, যা মিথ্যা তথ্যগুলো সোশ্যাল মিডিয়ায় প্রচার করছেন, এই মিথ্যা তথ্য প্রচার করলে এবার মিথ্যা তথ্যগুলো যদি সাধারণ মানুষ বা সাধারণ জনগণের কাছে এই মিথ্যা তথ্যগুলো পৌঁছয়, তাতে করে এই সাধারণ মানুষের লাভের চাইতে ক্ষতিগ্রস্ত বেশি হচ্ছে। আমাদের দেশে যেমন এই প্রথম আলো, সময় চ্যানেল এবং ডেইলি স্টার এরা যেমন সর্বদাই সরকারি পাউচাটা গোলামি করেছেন এবং মিথ্যা তথ্যগুলো তেনারা প্রচার করেছেন। একইভাবে ভারতীয় রিপাবলিক বাংলা সহ অনেক গণমাধ্যম আছে, ঠিক আছে? অনেক গণমাধ্যম আছে, এরা সর্বদাই চিৎকার মেরে কথা বলে আর বলে আমি মিন মিন করে কথা বলি না। ভাই, মিন মিন বলে কথা বলে না চিৎকার মেরে কথা বলে? কথাগুলো তো আপনার মিথ্যা, কথাগুলো তো সত্যি না। অনেকে আমাদের দেশে একটা ভাষা ইউজ করে, আপনারা যারা আছেন বাংলাদেশ থেকে আপনারা জানেন যে চোরের মায়ের নাকি বড় গলা। ভাই, ভারতীয়রা নিজেরাই অগ্রপন্থী হিন্দু, ভারতীয়রা নিজেরাই সংখ্যালঘুদের প্রতি অত্যাচার চালায়। এই ভারতীয় মানুষগুলো নিজেরা নিজের দেশে পরিস্থিতি ঠিক রাখতে পারে না। এর সংখ্যা তিনারা আবার নাকি তিনারা নাকি আবার ভারতের একজন মহাজ্ঞানী। ভাই, প্রশ্নগুলো কোথা থেকে আসে? কেন তিনারা এই মিথ্যা তথ্যগুলো দিয়ে মানুষের কাছে বিভ্রান্তি কেন তিনারা সৃষ্টি করে? এটাই বুঝে আসে না, ঠিক আছে? এটাই বুঝে আসে না। এটা যদি ভারতের দাদারা বুঝাই বলতেন যে মিথ্যা তথ্যগুলো বা মিথ্যা গুজবগুলো ছড়িয়ে তিনাদের লাভ কি বা তিনাদের ফায়দা কি, তাহলে হয়তো বুঝতে পারতাম যে মিথ্যা তথ্যগুলো তিনাদের ছড়িয়ে কি লাভ পাচ্ছেন, ঠিক আছে? যেহেতু মিথ্যা তথ্যগুলো দিয়ে মিথ্যা গুজবগুলো ছড়িয়ে তিনাদের কোনো লাভ নাই বা কোনো ফায়দাও নাই, তাহলে বারবার করে স্বৈরাচারী শেখ হাসিনাকে নিয়ে বারবার এই বিভিন্নভাবে এই মুসলমান ধর্ম নিয়ে বারবার করে ইসলামী রাজনীতিবিদ যারা আছেন তাদের নিয়ে সমালোচনা করে বা তাদেরকে নিয়ে কটূক্তি করে এই রিপাবলিক বাংলার কিছু টাকার বিনিময়, ভাই কিছু টাকার বিনিময়ে এই মিথ্যা তথ্যগুলো দিয়ে এরা লাভ পাচ্ছে কি? এটাই বুঝে আসে না, ঠিক আছে? আপনারা জানেন এই রিপাবলিক বাংলার হকার সাংবাদিকের নামে এবং মৌক রঞ্জন ঘোষের যত সহপাঠী আছেন প্রত্যেকের নামে যে এই অভিযোগ শিরোধার্য আছে যে তেনারা স্বৈরাচারী শেখ হাসিনার কাছ থেকে বেশ অর্থ কড়ি নিয়ে, বেশ টাকা পয়সা নিয়ে তেনারা বাংলাদেশের সম্পর্কে মিথ্যা তথ্যগুলো তেনারা প্রচার করছে, ঠিক আছে? এমন অনেক প্রমাণ বা অনেক উদাহরণ আমি কিন্তু অনেকবার দিয়েছি এবং যদি আপনারা প্রমাণ চান তবে প্রমাণগুলো অবশ্যই দিতে পারি। তবে এই স্বৈরাচারী শেখ হাসিনাকে এবং স্বৈরাচারী শেখ হাসিনার দোসরদেরকে বলতে চাই যে বাংলাদেশটাকে নিয়ে যে মিথ্যা তথ্য, বাংলাদেশ সম্পর্কে যে মিথ্যা গুজবগুলো আপনারা